নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি ভালো টপিক মন দিয়ে শুনবেন এবং লাইক শেয়ার করবেন, প্রত্যেকের উপকার হোক। বিষয়টা হলো ধানতেরাস ও এই যে অমাবস্যা কালী পুজো। ধানতেরাস থেকে শুরু কালী পুজো, অমাবস্যা। এই অমাবস্যাটাকে বছরে একবার আসে, খুব সুন্দর মহালক্ষ্মী কালী পূজা। মহালক্ষ্মী কালী পূজা ও ধানতেরাস শুরু হয় ত্রয়োদশী তিথিকে ধানতেরাস বলা হয়। ধনদায়ক যোগ কালী পুজো পর্যন্ত এই যোগগুলোকে নিজেরাই বাড়িতে কাজে লাগিয়ে নিন। জ্যোতিষশাস্ত্রের কিছু ফর্মুলা টোটকা ও বাস্তুকে সঠিক শুদ্ধ করে করা। বাস্তু নেগেটিভ হলে আমাদের জীবনে শিক্ষার ক্ষেত্রে বাধা পড়ে, বারে বারে মামলা মকদ্দমা, আর্থিক কষ্ট, মানসিক চাপ ও অশান্তি লেগে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় কেউ শত্রুগিরি করে কাকে বাস্তু ক্ষতি করে দিয়েছে, আবার কেউ নিজে থেকে বাস্তু নিজেই ক্ষতি করেছে। কিভাবে নিজে থেকে ক্ষতি করে? ভুল করে ঈশান করে বাথরুম আছে, বাস্তুপুরুষের মাথা ঈশান করে, সেইখানে যদি বাস্তুপুরুষের মাথার উপরে আপনি সিঁড়ি করেছেন লোট, তাহলে মাথা ভালো থাকবে, মাথায় দুশ্চিন্তা, মুখে হাসি নেই। ঈশান করে বাথরুম, তাহলে ব্রেন আমাদের নষ্ট হয়ে যাবে যদি ওইখানে নোংরা হয়। তেমনই আমাদের বাস্তুপুরুষ যেমন ব্যবহার করবো তেমনই ফলদান করবে। পূর্ব ও দক্ষিণ কর্নার 120 থেকে 50 ডিগ্রির মধ্যে আপনি ওভারটেকিং জলে রেখে দিয়েছেন, বা সেইখানে কোনো বাথরুম আছে, চ্যানেল ঘর আছে, তাহলে আগুনের জল ইউজ করছেন, আপনার ব্যবসা কিছুতেই দাঁড়াবে না, ডুবে যাবে। দক্ষিণ পশ্চিম কর্নার 200 ডিগ্রির মধ্যে আপনি বড় গেট রেখেছেন, প্রবেশ দরজা, রাহু প্রবেশ করছে, বারবার ঘাত প্রতিঘাত, কিছুতেই আপনার শান্তি আসবে না, মনে হয় যেন বাঁচতে থাকতে পারবো না। অনেকে বাস্তুর মধ্যে কিছু নেগেটিভ প্রভাব তন্ত্রক্রিয়া করে দিয়ে দেয়, একাধিক রোগ ব্যাধি, শরীর কিছুতেই সুস্থ হচ্ছে না, হয়তো রাশিচক্র ভালো আছে, কেন এরম হয়? তাহলে আমাদের বাস্তু এরকম নেগেটিভ থাকতেই পারে। কারোর ক্ষেত্রে বলবো যে কিছুতেই কর্ম ঠিক হচ্ছে না, একাধিক কর্ম চেঞ্জ হচ্ছে, কারোর কর্ম নেই, দেখা যাচ্ছে যে তার রাশিচক্র খারাপ আছে। অনেকে শনি থেকে ভয় পায়, শনি কর্মের ফলদাতা। শনি ভালো ফল দেয় তুলা রাশিতে, কন্যা রাশিতে, মিথুন রাশিতে এবং কুম্ভতে বা মকরে, কিন্তু সেই শনি বিপরীত ফলদান করছে, কষ্ট দুঃখ যন্ত্রণা আসছে। তাহলে আমাদের নানান কিছু সমস্যা থাকতেই পারে। আর নিজেদের বলবো, অনেকে বলে এই জ্যোতিষ শাস্ত্রটাকে প্রচুর বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে না। বেশিরভাগ অধর্মী মানুষ, মুসলিম সমাজ একদম মানে না। কিন্তু হিজাব মতো দেখুন তো, যত বড় বড় নার্সিং হসপিটাল আছে, 1000 রোগী হিন্দু হলে 10,000 মুসলিম আছে। একটা জেলে গিয়ে দেখুন, 1000 হিন্দু হলে 10,000 মুসলিম আছে। চোর ডাকাত গুন্ডা বদমাশ ধর্ষণকারী সব মুসলিমদের মধ্যে বেশি হয়ে থাকে, কারণ ওরা কিছুই মানে না। এর একটা ব্যাপার তত্ত্ব আছে, যদি আমি বলতাম না, কারণটায় কিছু তত্ত্ব আছে। এবার আমাদের যে বাস্তু এতটাই গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে তেমনই ফলদান করবে। তাহলে আমরা সেই সমস্যা থেকে বেরোবো কিভাবে, সেটা জ্যোতিষশাস্ত্রে অনেক তত্ত্ব আছে। যেমন বিশ্বকর্মা প্রকাশের বাস্তুর অনেক রকম ফর্মুলা দেওয়া হয়েছে, রাবণ সংহিতার মধ্যে অনেক ফর্মুলা দেওয়া হয়েছে। তেমন আমাদের খারাপ থাকতেই পারে, তার থেকে বাঁচার জন্য কিছু কিছু যোগ আমাদের খুব সুন্দর কাজ করে। যেমন ধানতেরাস, মহালক্ষ্মী কালী পূজা, কালী পূজাকে মহালক্ষ্মী পূজা বলা হয়, এবং মহালক্ষ্মী পুজো কালী পুজো টুকটাক গুণগান অনেকে করে থাকে, সেগুলো বাস্তুর মধ্যে কিছু নেগেটিভ আসতে পারে। তার থেকে বাঁচার জন্যে আমি যে জিনিসগুলো বলবো, নিজেরাই সেই ক্রিয়াটা করুন জীবনে ভালো থাকার জন্য। জ্যোতিষশাস্ত্রের ফর্মুলা প্রয়োগ করে দেখুন, অবশ্যই আপনার ঈশ্বরের আশীর্বাদ আসবেই। প্রথম, অর্থ আমরা ইনকাম করছি, থাকছে না। 100 মানুষের 80 জনের জিজ্ঞাসা করুন, অর্থ ইনকাম করতে থাকছে না। দেখা যাচ্ছে তার দ্বিতীয় ঘরের মালিক দ্বাদশে বসেছে, প্রচুর ব্যয় হচ্ছে, বা ষষ্ঠ ঘরে বসেছে, রোগ শোক ব্যাধি খরচ হয়ে যাচ্ছে, থাকতেই পারে। সেই সমস্যা থেকে বাঁচার জন্যই এমন একটা বড় মহালক্ষ্মী ক্রিয়া করব প্রয়োগ করবেন, সারা বছর আপনার সেটা প্রতিফলিত হবে। দশকর্ম ভাণ্ডারে যাবেন,
5টা হলুদ কড়ি, 5টা গোমতী চক্র, 5টা পদ্ম বীজ, একটা পদ্ম ফুল কিনবেন, আর সেঁদুরি কোটো নেবেন, অগুরু, গোলাপ জল, লাল চন্দন, শ্বেত সরিষা, তিল, জব, কিছু আতপ চাল, একটা লাল চিলি কাপড়, একটা পান, একটা সুপারি। এইগুলো আপনার কিনতে হবে ত্রিয়াদশী তিথিতে, ধানতেরাসের দিনে। একটা তামার বাটা নেবেন, সেই বাটাতে লাল চেরি কাপড়টা বসাবেন, তার উপরে পান সুপারি দেবেন, পদ্ম ফুলটা বসিয়ে পাপড়িগুলোকে ছাড়িয়ে দেবেন, সেঁদুরটা খুলে সেই সেঁদুরটা পাপড়িতে ছড়িয়ে দেবেন। এবার চতুর্দিকে কি করবেন, তিল, জব, সর্ষে, অখণ্ড চাল ছড়িয়ে দেবেন চতুর্দিকে, এবং 5টা কড়ি সাজিয়ে দেবেন, 5টা গোমতী চক্র, নাভিশঙ্খ বলা হয়, সাজিয়ে দেবেন, 5টা পদ্ম বীজ সাজিয়ে দেবেন। দেওয়ার পরে বিষ্ণু তেল একটা প্রদীপ জ্বালাবেন, মাটির প্রদীপ নতুন, তিল তেলে একটা প্রদীপ জ্বালাবেন, এবং ঘিয়ের প্রদীপ একটা জ্বালাবেন। 3টে এই প্রদীপ করে জ্বালাবেন, একটা বাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন। এবার অগুরু, লাল চন্দন, গোলাপ জল মিশ্রিত করে আপনি ওই পদ্ম ফুলের ওপরে পূজা করবেন। কেমন? ছিটিয়ে দেবেন ওই গোলাপ, অগুরু, চন্দন মিশানো জলটাকে পদ্ম ফুলের ওপর ছড়িয়ে দেবেন এবং মন্ত্র জপ করবেন, ওম ঐং, যে মহালক্ষ্মী, ওম ঐং হ্রিং মহালক্ষ্মী নমঃ। ওম, আমি যে মন্ত্রটা এর আগে ভিডিও দিয়েছিলাম, ওম ঐং হ্রিং শ্রীং কোমলে কোমলায় প্রসিদ্ধ প্রসিদ্ধ মহালক্ষ্মী নমঃ। ওম ঐং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। ফের রিপিট করছি, ওম ঐং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা 108 বার জপ করবেন, ধানতেরাসের দিন করবেন। কালী পুজো কেটে যাবে, তারপরে ওই চেলি কাপড়টা একত্রে সব পদ্ম ফুল, গোমতী চক্র, যে জিনিস ক্রিয়াগুলো দেওয়া হয়েছে ওইগুলো একসাথে বেঁধে নিজের আলমারির মধ্যে রেখে দিন। আপনার যে অর্থ খরচটা কমে যাবে, আয়ের হারটা বাড়বে, মা লক্ষ্মীতে স্থাপন থাকবে। এই যে টোটকাটা বললাম, এটা টোটকা বা তন্ত্র, গোপন তন্ত্র ক্রিয়া বলা হয়। অনেকেই মানে ক্রিয়াগুলো সঠিকভাবে জানায় না ইউটিউবের মাধ্যমে। আমি চাই সাধারণ মানুষ আমরা সবাই কিছুটা আর্থিক সংকট থেকে আমরা যাতে বাঁচতে পারি। এই ক্রিয়াটা করবেন। আরেকবার রিপিট করব, একটি পদ্ম ফুল তামার পাত্র করে, যেখানে তামার পাত্র যে বাটাটা নেবেন তাতে লাল কাপড়টা বিছিয়ে দেবেন, তার উপরে পান সুপারি দেবেন, পদ্মটা বসাবেন, সেঁদুর দিয়ে গোলাপের পাপড়িগুলোকে ছড়িয়ে দেবেন। এবার চতুর্দিকে গোমতী চক্র সাজিয়ে দেবেন, পদ্ম বীজ সাজিয়ে দেবেন, 5টা হলুদ করে দেবেন, এবং একটা অন্য পাত্রে টেনে অগুরু, চন্দন, গোলাপ জল মিশ্রিত সেই জল দিয়ে ওম ঐং হ্রিং শ্রীং কোমলে কোমলায় প্রসিদ্ধ প্রসিদ্ধ মহালক্ষ্মী নমঃ। ওম ঐং হ্রিং শ্রীং কোমলে কোমলায় প্রসিদ্ধ প্রসিদ্ধ মহালক্ষ্মী নমঃ। এই 108 বার জপ করবেন। তিলের প্রদীপ, বিষ্ণু তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, মন্ত্র জপ করবেন, পূজার মতো করে কিছু ফল মিষ্টি দেবেন। ধানতেরাসের দিনে করবেন মন্দিরেতে বা নিজের বাড়ির গৃহ মন্দিরে, ওটা ওখানে থাকবে। মন্ত্র জপ করার পরে কালী পুজোর পরে, কালী পুজো কেটে গেলে ওইটাকে বেঁধে নিজের আলমারি, গোপন আলমারিতে যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে রেখে দিন। আপনার সারা বছরটা দেখুন কতটাই অর্থ আসতে বাধ্য হবে। এবং যাদের অর্থ কষ্ট হচ্ছে এই ক্রিয়াটা করে দেখুন, অবশ্যই ভালো ফল পাবেন। মন দিয়ে করবেন, ঈশ্বরের ভরসা রেখে, মাতা লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করবে। এবং এই যে মন্ত্রটা আমি অনেক ভিডিওর মাধ্যমে দিয়েছি, আজও বললাম, যদি বুঝতে অসুবিধা আমি লিখে দেবো। এই ক্রিয়াটা করবেন, অন্যের শেয়ার করবেন, এবং বাস্তের যত রকমের নেগেটিভ কাটতে বাধ্য হবে। তার সাথে ঘি, লবঙ্গ ও কর্পূর একটা তামার পাত্রের উপর জ্বালাবেন, ওই সাথে জ্বালিয়ে পুড়ে
যখন আগুনটা পুড়ে যায় পুরো, ওই যে ছাইটা একটা কাপড়ে বেঁধে আপনার বাস্তের মধ্যে ঠিক ঈশান কোণের দিকে বেঁধে রাখুন। ঘরের মধ্যে রাখতে পারেন বা যেখানে খুশি সেখানে করে বেঁধে রাখবেন। আপনার বাস্তে নজর দোষ, কুনজর, কেউ ক্ষতি করেছে, অবশ্যই কাটবে। এই গোপন তন্ত্র ক্রিয়া আমি প্রত্যেকটা বছর ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি। অনেকে ভালো ফল পেয়েছে। যারা নিষ্ঠা মনে করে থাকে তাদের ফল আসতে বাধ্য হবে। এবং ক্রিয়াটা করার সময় নিজের উদ্দেশ্য কি সেটা চিন্তা করবেন। উদ্দেশ্য হলো আমি কর্মজীবনে ভালো থাকবো, সঠিক আস্থা দেখব, সুস্থ থাকতে চাই এবং মায়ের কাছে কামনা করবে। এই ধানতারাস এই প্রয়োগটা করে দেখুন, আপনার জীবন সাকসেস আসতে বাধ্য হবে। এবং প্রত্যেকের কাছে শেয়ার করুন। যদি কারোর বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানান, আমি পরবর্তী আরও সময় আছে জানাবো। প্রত্যেকে এই ক্রিয়া করে আশা করব ভালো থাকবেন। নমস্কার।